তার আগে কোনো বিয়া হয় নাই, আর বয়সেও ঢের অল্প। তাতে কি হইল? আমার দিদির যার লাগে শাদি হয়েছে তার আগে দুবার শাদি হয়েছে, বেটা বেটি মিলা 3 জন, আর বয়সেও ঢের বড়। আমার শাদি হলে তোর খারাপ লাগবে না ফাতেমা? খারাপ লাগবে কেন? শাদি তো আমারও হইব। ও আমু, আমু দেখ কে আসিছে। কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো বেটা গোলাম রসুল? ভালো আছি। বুঝি তুই তো মেলা বড় হয়ে গেছিস রে ভাই। কেমন আছো বুঝি? ভালো আছি। কাছে আসবি নাই? ও গোলাম রসুল, তোমার বুঝি তো শাদি ঠিক আছে? শাদি? তাইলে কি বুঝি তুমি আর বাপের ঘরে থাকবেন না? বিয়ের পরে কি আমার ভুলে যাবো? তুই তো আমার কলজোরে ভাই, তোরে আমি ভুলে যাবো এমন কথা কোনোদিন হবে নাই। কি রে, তুই মন খারাপ করে আসিস কেন? তুমি ভুলে যাবে না তো? দূর পাগল, আমি যেখানেই যাই না কেন আমার মনটু সবসময় তোর কাছে থাকে। কে এসে? ও, বেঁচে থাকো বেঁচে থাকো। শুনিছো তো আমুর শাদি ঠিক হয়েছে, কাজকর্ম আছে বাড়িতে অনেক। তুমি একটু ঘরে যে থিতু হও, কাজকর্মে লাগতে হবে। আমি গেছি। হ্যাঁ ভাই, কি রে তোর মন খারাপ কেন? ও আমু, ভাই গেলি ঘরে যা, যা গোলাম রসুল যা। আমু, ও আমু, আমু, এদিকে আয়। এদিকে আয়। দেখি নতুন মা, আমার এসব ভালো লাগছে না, আমার মা খাও না। চুপ কর মুখ পুরি। এমন সুন্দর স্বামীর পাশে দাঁড়াতে গেলে একটু ফর্সা হতে হবে নি? তাছাড়া এই হলুদের তেল গায়ে মাখলি দেখবি চামড়া কেমন মোলায়েম হয়। আমার মোলায়েম চামড়ার দরকার নেই। চুপ, তুই এসবের কি বুঝিস? হ্যাঁ, এই তেল আজকে গায়ে মাইকে কাল গোসলের সময় দেখবি চামড়া এমন চকচক করবি যে তোর স্বামী তোর দিক থেকে আর চোখ সরাতেই পারবি লাই।
মানে এই হলুদ তেল মাখিয়ে আমার সারা রাত কাটাতেই হবে? ও আমি পারবো না, আমি পুকুরে গিয়ে এখনই। একদম না, রাত পেরোলেই শাদি, আর সেই সাজের বেলায় পুকুর ঘাটে যাবে, কিছুতেই হবার নয়। শোন, এই যে হলুদের তেল গায়ে মাখিয়ে দিচ্ছি, কাল গোসলের আগে এ কিছুতেই তোলা যাবি না, ঠিক আছে? মনে থাকে যেন। হায় আল্লাহ, হুম, তুমি আমার কি বিপদে ফেললে বলো দেখি। কিছু হবি না, এসব করতেই হয় বিয়ের আগে। বুঝি